আরজিকরের লিফটে ভয়ঙ্কর মৃত্যু দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একবার সরাসরি আমি যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে। তার আগে ছবি রেখেছি আপনাদের সামনে। আরজিকরের লিফটে যেভাবে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের, তার প্রতিবাদ জানাচ্ছে এবিভিপি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবিভিপির তরফে। আমি একবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, আমরা হাসপাতাল চত্বরের সামনে রয়েছি। একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, এবং এই যে ছবিটা দেখাতে বলছি একবার, যে এখানে যারা রয়েছেন বিক্ষোভকারীরা তারাও এখানে রয়েছেন, এবং দফায় দফায় উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়, এবং এখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সামনে রেখে যে ঘটনা ঘটেছে আরজি করে, সেই ঘটনার প্রতিবাদ কিন্তু শুরু করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে যারা এখানে রয়েছেন তারা এখনো পর্যন্ত হাসপাতালে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং কি বলবেন আপনারা, যে কি হলো, মানে আপনারা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন? দেখুন, বর্তমানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সত্যি প্রশ্ন উঠে। আমরা চেয়েছিলাম যে যাই একটা ডেপুটেশন দেবো, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনোভাবে সহযোগিতা দেখায়। আপনাদের হয়ে গেছে বিক্ষোভ? আমাদের বিক্ষোভ এখনও চলছে, ঠিক আছে না? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ঢুকতে দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মেডিকেল কলেজগুলো ঘটনা ঘটছে সেটা সত্যি নিন্দনীয়। এটা দিয়ে আমরা আজকে আন্দোলন করেছিলাম। দুদিন আগে প্রশাসন যদি এত তৎপর থাকতো তাহলে হয়তো আজকে ওই ব্যক্তির মৃত্যুবরণ করতে হতো। এখন কতক্ষণ আপনারা এখানে অবস্থান করবেন? যতক্ষণ না এই বিষয়ের তদন্ত হচ্ছে এবং যারা যারা দোষী তাদের সাসপেনশন হচ্ছে, আমরা ততক্ষণ অবধি আন্দোলন করব। আজকের দিনে এই এটা তো হাসপাতালের গেট। হাসপাতালের গেট হয়েছে তো কি হয়েছে? আমরা তো হাসপাতালের গেট ছেড়ে দাঁড়িয়ে আছি। যদি আমরা একটা দায়িত্ববান ছাত্র সংগঠন, আমরা গেট ছেড়েই দাঁড়াই। আমরা তৃণমূল ছাত্র পরিষদ তার ডিএসআর মতন না যে গেটের মধ্যে ভেতরেতে গিয়ে ঝামেলা করব। আমরা তাই জন্য কম সংখ্যাতেই এসেছি, কিন্তু বুঝিয়ে দিতে চাই মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জির যে সরকার আর যে কেয়ারটেকিং গভর্নমেন্টে পরিণত হয়েছে, এই কেয়ারটেকিং গভর্নমেন্ট কেয়ারটেকিংই থাকবে এবং মমতা ব্যানার্জি এক্স সিএম হবেন। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাজ এ স্বাস্থ্যমন্ত্রী ফেল আর অ্যাজ এ পুলিশ মন্ত্রী ফেল। আমরা দেখছি যে এখানে এবিভিপির তরফ থেকে দফায় দফায় এখানে বিক্ষোভ দেখানো হয়। কখনো রাস্তায় বসে তারা বিক্ষোভ করেন, কখনো রাস্তায় অবরোধ করে দেন, এবং কখনো দেখা যাচ্ছে যে গেটের ভেতরে তারা প্রবেশ করার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাদের এক প্রকার বাকবিতণ্ডা হয়। এখনো পর্যন্ত তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে গেট রয়েছে, যে গেটের সামনেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন তারা একেবারে হাসপাতালের গেট ছেড়ে এই অবস্থান ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য একটাই, যারা দোষী তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তি দিতে হবে তাদের। এই আরজিকর হাসপাতালে লিফটে আটকে যেভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।